প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংস্থা আন্তর্জাতিক জোট IUCN 2002 সালে বাংলাদেশে রাসেল ভাইপার বিলুপ্তি ঘোষণা করেছে। তবে সম্প্রতি এর পুনরাবির্ভাব হয়েছে। বিলুপ্তপ্রায় সাপটি এখন দেশজুড়ে আতঙ্কের নাম। সোশ্যাল মিডিয়াতেও তৈরি হয়েছে নানা গুজব। গত কয়েক বছর কিলিং মেশিন খ্যাত এই ভয়ঙ্কর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। ধীরে ধীরে নদী অববাহিকা ও নদী তীর থেকে ফসলি জমি লোকালয়ে এই সাপের উপস্থিতি বাড়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। এক দশকেরও বেশি সময় আগে বিহার সহ ভারতের বিভিন্ন এলাকার নদী অববাহিকা ধরে বাংলাদেশে রাসেল ভাইপার নতুন করে প্রবেশ করে। সে সময় চাঁপাইনবাবগঞ্জ, গোদাগাড়ি এবং বরেন্দ্র অঞ্চলে সাপটির দেখা মেলে। গবেষকরা বলছে এরই মধ্যে দেশের 28 জেলায় রাসেল ভাইপারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সাপটির বিস্তৃতি ও প্রজনন বাড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে। বাংলাদেশে রাসেল ভাইপারের পুনরাবির্ভাবের বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান। তিনি জানান, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। দেশ জুড়ে কয়েক সপ্তাহে এই সাপের কামড়ে কৃষক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে। সাপটির কামড়ে ইতোমধ্যে পঙ্গু হয়েছে অনেকে। পদ্মা তীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত 3 মাসে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত 35 থেকে 40টি সাপ। এরপর ভোলা সহ আরও কয়েকটি জেলায় এই ধরনের সাপ ধরে মারার খবর এসেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ সম্প্রতি রাসেল ভাইপার সাপ মারতে পারলে প্রতিটির জন্য 50,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো এলাকায় রাসেল ভাইপার সাপ দেখা গেলে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে জানানোর অনুরোধ করেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ। ডেস্ক রিপোর্ট, বার্তা 24, ঢাকা।